হ্যালো মাই ডিয়ার ভ্যালুস এন্ড মোডলস, আমি তোমাদের অনিকেত দা অ্যান্ড আজ তোমাদের পাইথনের সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম, আগের দিন আশা করি মনে আছে তোমাদের যে কোথায় শেষ করেছিলাম। আগের দিন শেষ করেছিলাম কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার। কম্পাইলার কোন মোডে করা হয়, ইন্টারপ্রেটার কোন মোডে করা হয় এটা বলেছিলাম। তোমার কম্পাইলার করা হয় স্ক্রিপ্ট মোডে অ্যান্ড ইন্টারপ্রেটার করা হয় ইন্টারেক্টিভ মোডে। তো এরপরে স্ক্রিপ্ট মোডে কীভাবে কাজ হয়, ইন্টারেক্টিভ মোডে কীভাবে কাজ হয় সেটা আমি বোর্ডে দেখাচ্ছি। আসলে কম্পিউটারে আবার দেখানো দরকার, বাট আপাতত আমি বোর্ডে দেখাচ্ছি। আমি পরে ভিডিও স্ক্রিন রেকর্ড করে তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে করা হয়, কম্পিউটারে কীভাবে হয়। চলো আপাতত দেখিয়ে দিই যে স্ক্রিপ্ট মোড, ইন্টারেক্টিভ মোড, এই দুটো মোডে কীভাবে কখন কীভাবে কাজ হয় দেখিয়ে দিচ্ছি। চলো। তো স্ক্রিপ্ট মোডে যখন লিখবে, আগের দিন বলেছিলাম যে স্ক্রিপ্ট মোডে যখন লিখবে তুমি গোটা কোডটা লেখার পর তারপরে এক্সিকিউশন হবে, তারপরে তোমার এরর চেক হবে, আউটপুট দেবে, তারপরে সব হবে। মানে স্ক্রিপ্ট মোডে তুমি গোটা কোডটা লিখবে, তারপরে তোমার সব রকম কাজ হবে। তো সেরকমই দেখো স্ক্রিপ্ট মোডে আমি যদি দেখাই, তো ফার্স্টে আমি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিয়ে স্টার্ট করছি আজকেও। তুমি যদি এরকম লেখো, ঠিক আছে, তো কী হবে দেখো, তোমার এরকম একটা ট্যাব টাইপের খুলে যাবে, অন্য একটা ট্যাব খুলে যাবে, যেখানে তুমি দেখতে পাবে যে এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা উঠছে, হ্যালো ওয়ার্ল্ড। তো এটাই তোমার আউটপুট, ঠিক আছে। তো স্ক্রিপ্ট মোডে এভাবে কাজ হয়। এবার দেখো ইন্টারেক্টিভ মোডে কীভাবে কাজ হয়। ইন্টারেক্টিভ মোডে তুমি যখন ইন্টারেক্টিভ মোডে করবে, দেখবে ফার্স্টে তোমাকে এরকমভাবে তিনটে অ্যারো আসবে, ঠিক আছে। তিনটে অ্যারোর পর তোমাকে এখান থেকে কোড লিখতে হবে। এখানে কোড, সেম কোড আমি লিখবো প্রিন্ট, ঠিক আছে, HELLO হ্যালো WOR রেডি ওয়ার্ল্ড, ঠিক আছে। এরপরে দেখো এখানে যেমন একটা আলাদা ট্যাব খুলে গেছিলো, এখানে কোনো আলাদা ট্যাব খুলবে না। এখানে যে ট্যাবে কাজ হচ্ছে সেই ট্যাবে তোমার আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড। মানে যখন তুমি কোড লিখবে তখন এই তিনটে অ্যারো আসবে, বাট যখন আউটপুট আসবে তখন এরকম আসবে। বুঝতে পেরেছো? আশা করি বোঝা গেছে এই জিনিসটা। এরপরে তোমাদের আরও কিছু বেসিক জিনিস যেগুলো আমি আগের দিন মিস করে গেছিলাম বলে ঠিক হবে না, ওদের বইয়েতেই ফার্স্টে ওগুলো আছে, তারপরে এই জিনিসগুলো বলা হয়েছে। তো দেখো বিষয়গুলো কি। তো দেখো আমি এখানে পাইথনের আরও কিছুগুলো পয়েন্ট লিখেছি, পয়েন্টগুলো কী কী লিখেছি একে একে পড়ি এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। চলো। তো এখানে দেখো ফার্স্ট আছে যে .py এক্সটেনশন ফাইলে সেভ করা হয়। এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে, দেখবে তো আমরা যখন কোনো ফাইল সেভ করি বা কোনো ফটো যখন তুলি, তুমি যদি ফাইলে গিয়ে দেখো না, তো দেখবে ওগুলো আলাদা আলাদা নাম দিয়ে সেভ আছে। নামের শেষে যখন ফাইল থাকে তখন দেখবে .img বা .jpg এরকম ধরনের কিছু কিছু জিনিস থাকে। তো ওরকম যে যখন আমরা ইমেজ সেভ করছি তখন এরকম কিছু আসছে। তো যখন পাইথনের কোনো প্রোগ্রাম লিখে যখন সেভ করবো তখন তোমরা দেখবে যে কম্পিউটারে এরকমভাবে সেভ হচ্ছে। আর মোবাইলেও করা হয়। মোবাইলেও আমি তোমাদের অ্যাপ দিয়ে দেবো, আমার ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে ভিডিও নিচে। তো ওখানে তোমরা অ্যাপটা ডাউনলোড করে তোমরা মোবাইলেও প্র্যাকটিস করতে পারো। অনেকের কাছে কম্পিউটার বা ল্যাপটপ থাকে না, তো তাতে কোনো প্রবলেম নেই। তোমরা তার জন্য তোমাদের পাইথন প্রোগ্রামিং আটকে থাকবে না। তো আসা যাক বিষয়ে। তো দেখো এখানে বিষয়টা এটা হচ্ছে পাইথনের কোনো কোড সেভ হলে সেটা .py এক্সটেনশনে সেভ হবে। এটা মাথায় রেখো, কারণ এগুলো এমসিকিউ আছে। আমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করছিলাম তখন এই এমসিকিউটা অনেকবার ছিল, এটা একটা কমন এমসিকিউ ছিল। দেখো সেকেন্ড বিষয় যেটা, দেখো সেকেন্ড বিষয় হচ্ছে যে পাইথনের যে ভার্জন, এখন কোন ভার্জন চলছে। পাইথনের এখন যে ভার্জন রিসেন্টলি যেটা ইউজ হচ্ছে, তো সেটা হচ্ছে পাইথন 3, ঠিক আছে। পাইথন 3 রিসেন্ট ভার্জন। এটা ভার্জনটা কোনো রকম কখন লঞ্চ হয়েছিল এরকম কোনো অফিসিয়াল আপডেট, অফিসিয়াল কিছু দেওয়া নেই বইয়েতে। আমি দেখেছি অনেকগুলো বই, 2-3টে বই ঘেটে দেখেছি, কোথাও সেরকম কিছু নেই। আর এই কোয়েশ্চেনটা আসে না যে পাইথন 3 কখন লঞ্চ হয়েছিল। বাট পাইথন 3 কোন ভার্সনটা চলছে এই কোয়েশ্চেনটা আসে, সেটা পাইথন 3 অ্যান্সার হবে, বুঝতে পারছো? তো আরেকটা জিনিস জেনে রাখো যে এর আগে পাইথনের কোন ভার্সন চলছিল, কারণ তুমি রিসেন্ট ভার্সনটা জানছো, তার আগে যদি তোমাকে যদি কোয়েশ্চেন করা যে পাইথন 3 রিসেন্ট চলছে, তো তার আগে কোন ভার্সনটা চলছিল। তার আগে চলছিল পাইথন 2.7, ঠিক আছে, পূর্ববর্তী ভার্সন। পূর্ববর্তী মানে জাস্ট পাইথন 3 আগে। তো পাইথনের যে ডেভেলপাররা আছেন, তো ওনারা পাইথন যে মানে সিরিজ কন্টিনিউ করছিলেন 2.5, 2.6 এরকম করে, ঠিক আছে। তো 2.7 অব্দি এসে থেমে গেছিলেন। তারপরে ওনারা 2.8 বার করার বদলে এই সিরিজটাকেই পুরো শেষ করে দেন, অ্যান্ড তারপরে পাইথন 3 লঞ্চ করেন। তো এরপরে যদি কোয়েশ্চেন থাকে যে পাইথন 2.7 এর লিমিট কতটা, মানে কতদিন অবধি শেষ ইউজ করা হয়েছে বা শেষ ওটার উপরে কাজ করা হয়েছে ডেভেলপারদের দ্বারা, তো সেটা হচ্ছে 2020, ঠিক আছে। তোমরা পাইথন ওটা কাজ মানে তোমরা কোডিং ওটাতে করতে পারবে ওই ভার্জনটাতে, বাট ওটার উপর যে আরও মানে যে মডিফিকেশন করা হয় কোডারদের দ্বারা, ডেভেলপারদের দ্বারা, সেরকম কাজ বন্ধ হয়ে গেছে 2020-তে, ঠিক আছে। তো এরপরের পয়েন্ট আসছে, এরপরের পয়েন্টটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বটে। তো তোমরা দেখো যে পয়েন্টটা কি বটে। পয়েন্টটা হচ্ছে ক্যারেক্টার সেট, ঠিক আছে। ক্যারেক্টার সেট, এবার তোমরা বলবে যে দাদা ক্যারেক্টার সেট কি? ক্যারেক্টার সেট বলতে পাইথনে যে যে ক্যারেক্টারগুলো ইউজ হয়, সেই ক্যারেক্টারগুলো একটা সেট দেওয়া আছে, বইয়েতেও পাবে তোমরা, বাট আমি এখানে লিখে দিচ্ছি, ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো
ফার্স্টে আসছে আমাদের অ্যালফাবেট। অ্যালফাবেট মানে তোমরা জানো ABCDEFGH, বাট পাইথন আমি একটা বলেছিলাম যে পাইথন একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজের মানে হচ্ছে যে ছোট হাতের অ্যান্ড বড় হাতের দুটো পাইথন কোডের জন্য ডিফারেন্ট কিন্তু, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো অ্যালফাবেটসের মধ্যে দুটো ভাগ আসছে আবার, ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের ABCD থেকে, দেখো এখানে ABCD থেকে ডট ডট জেড, ওটা হচ্ছে পাইথনের ক্যাপিটাল লেটার্সের যে মানে লিস্ট আছে ওটা। স্মল লেটার্স আছে, স্মল লেটার্সের মধ্যে ছোট হাতের ABC থেকে জেড, ABCD জেড, বুঝতে পারছো। তারপরে আসছে পাইথনের ক্যারেক্টার সেটের যে সেকেন্ড পয়েন্ট, সেটা আসছে আমাদের ডিজিটস। ডিজিটস মানে তো জানো যে ডিজিটস কি বলে, 1 2 3 4 অ্যান্ড সো অন, যা আছে ইনফিনিটি অবধি সব ডিজিটসই পাইথনের ক্যারেক্টার সেটের মধ্যে পড়ে। স্পেশাল সিম্বলস, থার্ড পয়েন্ট। স্পেশাল সিম্বলসের মধ্যে কি আসছে দেখো, স্পেশাল সিম্বলসের মধ্যে অ্যাস্টিক আসছে, সরি এটা অ্যাস্টিক না, এক্সক্লেমেশন মার্ক আসছে, তারপরে অ্যাট দ্য রেট আসছে, ডলার সিম্বল আসছে, হ্যাশট্যাগ আসছে, পার্সেন্টেজ আসছে, আরও 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 অনেক সিম্বল আছে। তো আমি সব সিম্বলগুলো লিখিনি এখানে, কুলোবে না বলে তোমরা বইয়ের সিম্বলগুলো দেখে নিতে পারো যে কোনগুলো স্পেশাল সিম্বলের মধ্যে পড়ে। অ্যান্ড স্পেশাল সিম্বলগুলো আরও একটা স্পেশালিটি আছে, সেটা তোমাদেরকে পরে বলবো যখন আমি ওই পয়েন্টে লিখবো। তো তারপরে দেখো, তারপরে ফোর্থ পয়েন্ট আসছে হোয়াইট স্পেস। তোমরা বলো হোয়াইট স্পেসেসটা কি? হোয়াইট স্পেস মানে স্পেস দিলে হোয়াইট হয়ে যাবে জায়গাটা, এরকম কিছু নয় বিষয়। বিষয়টা হচ্ছে যখন হোয়াইট স্পেস মানে ধরো তুমি যখন কাউকে লিখছো যে হ্যালো হাউ আর ইউ, বা ধরো হ্যালো ওয়ার্ল্ডই, ধরো হ্যালো ওয়ার্ল্ড যখন আমরা কোডটা লিখছিলাম, তো এখানে যে স্পেসটা কাজ করছে না, এটা শুধুমাত্র একটা স্পেস, ব্ল্যাঙ্ক স্পেস বলা হয় এটাকে। দেখো এখানে লিখেছি ব্ল্যাঙ্ক স্পেস, অ্যান্ড আমি দেখবে এখানে শুধুমাত্র একটা মানে ফাংশন টাইপের, এটা ফাংশন বলা হয়, ফাংশন এটা ইউজ করে, কিন্তু এখানে ফাংশন নয়, এটা জাস্ট একটা স্পেসের এক ঘর স্পেস, ঠিক আছে। একটা ওয়ার্ড লিখতে, একটাই যে এরকম যে একটা লেটার লিখতে যেটুকু স্পেস দরকার হয় সেরকম যে স্পেসটা, সেটা হচ্ছে একটা স্পেস বা ব্ল্যাঙ্ক স্পেস, বুঝতে পারছো। তো সেকেন্ড আসছে আমাদের ট্যাব স্পেস। ট্যাব স্পেস মানে কি? ট্যাব স্পেস বলতে তোমরা যখন কম্পিউটার বা ল্যাপটপে যখন টাইপ করবে না, তখন দেখবে ট্যাব বলে একটা অপশন থাকে। ওই ট্যাবটা যখন তোমরা টিপবে, ধরো তোমরা টাইপ করছো, তোমার নাম লিখছো, এরকম মানে টাইপিং কিছু একটা করছো, তখন যখন তুমি ট্যাবটা টিপবে না, তখন ট্যাব 1 2 3 4 এরকম চারটে লেটারের মতো, ধরো HGLO এরকম, আমি এটা বানানটা ভুলি, জাস্ট বোঝানোর জন্য লিখছি যে এরকম চারটে জায়গার যে চারটে লেটারের জন্য যে জায়গাটা দরকার পড়ে, সেটা ততটা স্পেস ট্যাবে স্পেস দেয়, মানে অতটা স্পেস ছেড়ে দেবো, ব্ল্যাঙ্ক কিন্তু, ঠিক আছে। তো ট্যাব স্পেস গেল। তারপর আসছে নিউ লাইন। তো তোমরা বলবে যে দাদা নিউ লাইন কি? নিউ লাইন মানে যখন দেখবে তোমরা তো টাইপিং করতে করতে, যে কোনো মোবাইলে হোক, কম্পিউটারে হোক, ল্যাপটপে হোক, ম্যাটার করে না। নিউ লাইন মানে হচ্ছে তোমরা ধরো একটা লাইন লিখছিলে, এখানে ধরো তোমরা একটা লাইনে কিছু লিখছিলে, দেন তোমরা ইন্টারপ্রেস করে আবার অন্য একটা লাইন এলে, তো ওইটাকে নিউ লাইন বলা হয়। যেমন এটা ধরো তুমি ইন্টারপ্রেস করলে, বাট কোনো কিছু ওয়ার্ড তো উঠলো না, কোনো লেটারও উঠলো না, তো এটা কি হলো? শুধুমাত্র একটা নতুন লাইনে চলে এলো। তো ওটাই হচ্ছে, ওটাও একটা ব্ল্যাঙ্কই কিন্তু, ঠিক আছে। তো মানে ওটা তো কোনো ওয়ার্ড বা লেটার কিছু আসছে না, তো ওটা ব্ল্যাঙ্কই বটে এক প্রকার, ওটা নতুন লাইন তৈরি করছে একটা, বুঝতে পেরেছো। আরও আদার্স কোড বলে আরও আদার্স কিছু আছে, যেগুলো হচ্ছে অ্যাসকি কোড, ইউনিকোড, ক্যারেক্টার্স, এগুলো তোমরা পরে লিস্ট পাবে, এখন আপাতত কিছু দেওয়া নেই বইয়েতে। আমি বই ধরে এগোচ্ছি, তো পরে কিছু থাকলে সেটা বলবো, না থাকলে আমাদের ক্লাস 11 আছে কম্পিউটার সায়েন্সে, তবে সেখান থেকে তুলে হলেও পড়িয়ে দেবো, তোমরা দেখে নিও বিষয়গুলো যে অ্যাসকি কোড কি, ইউনিকোড কি। কারণ অ্যাসকি কোডের দরকার পড়ে, যখন তুমি কোড লিখবে তখন বুঝতে পারবে যে অ্যাসকি কোডের দরকার পড়ে। অ্যাসকি কোড আসলে এরকম একটা নাম্বারিং টাইপের বলতে পারো, যে ABCD এগুলো কিন্তু আমি তোমাদের আগের দিনই বলেছিলাম যে কম্পিউটার যে কোড নেয় না, মানে সরি, কম্পিউটার কোনো লেটার নেয় না, কম্পিউটার কোনো লেটার বোঝে না। তো কম্পিউটার কি বোঝে? কম্পিউটার সংখ্যা বোঝে, 0 1 0 1। তো সেটাকে ফার্স্টে অ্যাসকি কোডে নিয়ে যাওয়া হয়, সেগুলোকে অ্যাসকি কোড দেওয়া আছে, ABCD বড় হাতের, তারপরে ছোটো হাতের ABCD, সেগুলো অ্যাসকি কোডে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলোকে এরপরে তোমার নিয়ে আসতে হবে বাইনারিতে। তখন কম্পিউটার বুঝবে যে হ্যাঁ তুমি A লিখেছো, B লিখেছো, কম্পিউটার তখন বুঝবে, বুঝতে পেরেছো। তো ওইরকমই অ্যাসকি কোড, ইউনিকোডও এরকম কিছু আছে, তো যখন ওগুলো করাবো তখন বুঝতে পারবে। দেখো এরপর আরও কিছু পয়েন্টস যেগুলো আমরা দেখবো, যেগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে টোকেন্স। টোকেন্স কি? পাইথন পাইথন প্রোগ্রামিং এর সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান, যা ইন্টারপ্রেটারের কাছে কিছু নির্দিষ্ট অর্থ বহন করে। না, বুঝতে পারছো, পাইথনের যত রকম জিনিস আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম উপাদান, যে ধরো যে প্রিন্ট হ্যালো ওয়ার্ড লিখছো, সেখানে ধরো তুমি হ্যালোটাকে কোনো একটা জায়গায় স্টোর করাচ্ছ, ঠিক আছে, তো তুমি পরে বুঝতে পারো এগুলোকে ভ্যারিয়েবলস বলো, আইডেন্টিফায়ার্স বলো, সেগুলো পরের ব্যাপার। তো দেখো তুমি ধরো এক্স, যেমন আমরা ধরতাম যে x = 10 ধরি, এরকম একটা বিষয়, তো এখানে x 10 এগুলো সবই কিন্তু টোকেন্স, ঠিক আছে। তো এগুলো তোমরা বুঝতে পারবে যখন আমরা পরের আরও যখন উদাহরণগুলো দেখবে যে এগুলোকে কোনটাকে কি বলে, মানে টোকেন্সেরও আরও ভাগ আছে, টোকেন্সের অনেকগুলো ভাগ আছে, আমি এখানে যতগুলো ধরেছে ততগুলো আমি লিখেছি, বাকি পরেরগুলো আমি পরে দেখাচ্ছি। দেখো ফার্স্ট যে প্রকারটা হচ্ছে পাংচুয়েটার, ঠিক আছে। আমি মূলত বইয়েতে যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সে করিনি, আমাদের টিচার যে নোট লিখিয়েছিলেন, আমি যে টিচারের কাছে পড়তাম সেই টিচার যে নোট লিখেছিলেন সেই বেসিসে করেছি। দেখো ফার্স্ট কি আসছে, ফার্স্ট আসছে আমাদের পাংচুয়েটার্স।
কোনো স্টেটমেন্ট বা এক্সপ্রেশন বা কোনো স্ট্রাকচার গঠনে ব্যবহৃত কিছু সিম্বলস, সিম্বলসগুলোকে কি এখানে যে সিম্বলসগুলো দেওয়া আছে শুধুমাত্র এইগুলোই পাংচুয়েটার্স, ঠিক আছে, এগুলো ছাড়া আর কোনো পাংচুয়েটার্স নেই আপাতত আমাদের বই, তো সেটুকুই দেওয়া আছে। দেখো থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, মাইনাস ইকুয়ালস টু, অ্যাস্টিক ইকুয়ালস টু, এই যে স্টার চিহ্নটা যেটা দেখো না তোমরা ফোনেতে টাইপ করো যে স্টার 121 হ্যাজ এরকম যেগুলো টাইপ করো, তো সেখানে যে স্টারটা থাকে ওটাকে পাইথনে বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে অ্যাস্টিক বলা হয়, ঠিক আছে। তো এগুলোকে পাংচুয়েটার্স বলা হয়। এগুলো কি ইউজেস, কখন ইউজ করা হয় সেগুলো তোমরা পরে বুঝতে পারবে, আপাতত জেনে রাখো যে এগুলোকে একমাত্র পাংচুয়েটার্স বলে, ঠিক আছে। সেকেন্ড টোকেন যে সেকেন্ড ভাগ আছে সেটা হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কিওয়ার্ডস কি? কিছু রিজার্ভড ওয়ার্ডস যেগুলির নিজস্ব কিছু কাজ আছে এবং অন্যভাবে ব্যবহার করা যায় না। বলতে মানে কি রিজার্ভড ওয়ার্ডগুলো কার কাছে রিজার্ভ, কোথায় রিজার্ভ? তাহলে পাইথন যে একটা কোড আছে না, তো পাইথন তুমি এখানে কোডটা পড়ছো, ওদের তো কিছু না কিছু মানে কম্পিউটারের ভিতরে কিছু সেট করা আছে আগে থেকে, যে তুমি যখন এ লিখবে তখন এ নেবে নাকি বি নেবে, তো এরকম কিছু সেট করা আছে না। তো সেরকম যেখানে সেট করা আছে গোটা একটা, ওগুলোকে লাইব্রেরি বলে। পাইথনের লাইব্রেরিতে কিছু রিজার্ভড ওয়ার্ডস আছে। রিজার্ভড ওয়ার্ডস মানে ধরো যেমন নেম, তোমাকে ধরো তোমার একটা বই দেওয়া হয়েছে, সেখানে জায়গায় লেখা আছে নেম দিয়ে স্পেস দেওয়া আছে, তুমি সেখানে কি নামই লিখবে, জানো নেম মানে নামই লিখবে, তুমি নিশ্চয়ই নেমের জায়গায় তোমার ভিলেজ লিখে দেবে না। তো সেরকম রিজার্ভড ওয়ার্ডস কিছু আছে পাইথনেতে আছে, তো সেগুলোকে হচ্ছে তোমার কিওয়ার্ডস বলে। এগুলোর কোনো নিজস্ব কাজ আছে। যেমন আমরা যেমন প্রথমে একটা কিওয়ার্ড যেটা সব থেকে এখনো সব থেকে বেশি ইউজ হয়েছে প্রিন্ট। প্রিন্ট হ্যালো ওয়ার্ড লিখছি, প্রিন্ট যে ওয়ার্ডটা না, তুমি প্রিন্ট করিয়ে তুমি নিশ্চয়ই যোগ বিয়োগ করাতে পারবে না, প্রিন্টটা তুমি প্রিন্টের জন্য ইউজ করবে। তো সেরকম প্রিন্টটা হচ্ছে একটা কিওয়ার্ড যেটা প্রিজার্ভ করা আছে এবং যেটার কাজ হচ্ছে কোনো কিছু তুমি তার ভেতরে লেখো, সেই যে ব্র্যাকেটটা দিচ্ছিলাম ব্র্যাকেটের ভেতরে লেখো, তাহলে সেটাকেও প্রিন্ট করিয়ে দেবে, ওটাও নির্দিষ্ট কাজ, ওটা কিন্তু অন্য কোনো কাজে ব্যবহার হতে পারবে না, ঠিক আছে। তো পাইথনে মোট 35টি কিওয়ার্ড আছে। মোট 35টি কিওয়ার্ড আছে, 35টি কিওয়ার্ড এখানে লেখা সম্ভব নয়, তোমরা জানো। আমি কিছুগুলো এক্সাম্পল লিখেছি, তোমরা বইয়েতে 35টি কিওয়ার্ড পেয়ে যাবে। এরপরে 35টি কিওয়ার্ড আমি লিখে নেবার, তোমরা বই থেকে অবশ্যই পড়বে 35টি কিওয়ার্ড, কারণ তোমাদের কোয়েশ্চেন চলে আসতে পারে যে চারটির মধ্যে, কারণ তোমাদের এমসিকিউ যে কোনো এই চারটি নিম্ন চারটে অপশনের মধ্যে কোনটা তোমার কিওয়ার্ড বটে এবং কোনটা নয়। তো আমি এখানে কিছুগুলো এক্সাম্পল দিয়েছি, যেমন ট্রু, ফলস, অর, নট, ইফ, ইটিসি। ইটিসি এটা কিওয়ার্ড নয় কিন্তু, ইটিসি মানে ইত্যাদি, ঠিক আছে। আরও যে কিওয়ার্ডসগুলো আছে বই থেকে অবশ্যই দেখবে। ফোর্থ পয়েন্ট মানে টোকেনের যে ফোর্থ পার্টটা আছে সেটা হচ্ছে আইডেন্টিফায়ার্স। আইডেন্টিফায়ার্সের আবার ভাগ আছে, কিন্তু আইডেন্টিফায়ার্সের ভাগটা আমি তোমাকে পরে বোঝাচ্ছি। আইডেন্টিফায়ার্স এবং ভ্যারিয়েবলসের মধ্যে কিছুটা গুলিয়ে যাবে, আমি সেটা যখন ভ্যারিয়েবলস করাবো তখন বলবো। দেখো যে কোনো ভ্যারিয়েবল ফাংশনকে নির্দিষ্টভাবে স্টোর করার জন্য ব্যবহৃত কিছু ইউনিক নাম, এগুলোকে আইডেন্টিফায়ার্স বলা হয়, ঠিক আছে। দেখো যখন কোনো ভ্যারিয়েবল ইউজ করবে, যখন কোনো ফাংশনকে স্টোর করাবে, স্টোর মানে দেখো স্টোর মানে যখন তখন যেটা বললাম যে এক্স ইকুয়ালস টু 10, এখানে যে এক্স এর মধ্যে তুমি 10টাকে স্টোর করাচ্ছ, 10 কিন্তু একটা নাম্বার, 10টা কোনো ফাংশন নয়, ফাংশন আলাদা আলাদা ফাংশন আছে, তুমি যখন সেই ফাংশনকে স্টোর করাবে সেগুলোর জন্য আলাদা করে নাম দেবে, তখন সেটা আইডেন্টিফায়ার হিসেবে ধরা হবে, ঠিক আছে। তো আইডেন্টিফায়ার্সের কিছু এরপরে তোমার রুলস আছে। আইডেন্টিফায়ার্সের রুলসগুলোকে সেট করেছে পাইথন ডেভেলপার্সরা সেট করেছে। ফার্স্ট রুল, কোনো ডিজিট দিয়ে শুরু হবে না। মানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি, মানে ধরো তুমি হয়তো লিখছো যে 1x, ঠিক আছে, এটা হয়তো 1x ইকুয়ালস টু 9, তুমি স্টোর করাচ্ছ, এটা একটা ইনভ্যালিড, এটা ইনভ্যালিড, ঠিক আছে। তো তুমি এরপরে হয়তো স্টোর করাতে যাচ্ছ 2y ইকুয়ালস টু 5, এটাও ইনভ্যালিড, ঠিক আছে। তো ডিজিট দিয়ে, এই যে ডিজিট দিয়ে স্টার্ট হচ্ছে, 2 দিয়ে স্টার্ট হচ্ছে, 0.1 দিয়ে স্টার্ট করো, যাই দিয়ে স্টার্ট করো, কোনো ডিজিট দিয়ে স্টার্ট করা যাবে না। তো ডিজিট দিয়ে স্টার্ট করলে সেটা ইনভ্যালিড আইডেন্টিফায়ারের পর্যায়ে পড়ে যাবে, সেটা আইডেন্টিফায়ার হিসেবে ধরা হবে না, তোমাকে যখন কোড লিখবে তখন ওটা এরর চলে আসবে, ঠিক আছে। সেকেন্ড রুল দেখো, সেকেন্ড রুল বলেছে কোনো স্পেশাল ক্যারেক্টার শুধুমাত্র আন্ডারস্কোর ছাড়া, স্পেশাল ক্যারেক্টার আন্ডারস্কোর ছাড়া এবং হোয়াইট স্পেসেস ব্যবহার করা যাবে না। মানে ঠিকই, স্পেশাল ক্যারেক্টার মানে তোমাকে যে স্পেশাল ক্যারেক্টারগুলো বলেছিলাম আগে আমি, সেই স্পেশাল ক্যারেক্টারগুলো তুমি যে আগের যে আমাদের নোটে যেটা বানিয়েছিলাম ওখানে দেখবে স্পেশাল ক্যারেক্টার যেগুলো ছিল, স্পেশাল সিম্বল যেগুলো ছিল, সেগুলো কোনো স্পেশাল সিম্বল তুমি ইউজ করতে পারবে না একটা আইডেন্টিফায়ারের নাম তৈরি করার সময়, ঠিক আছে, শুধুমাত্র আন্ডারস্কোর ছাড়া। এরপর আন্ডারস্কোর মানে ধরো যে কিছু ধরো যে হ্যালো হ্যালো আন্ডারস্কোর, এটা যে আন্ডারস্কোর, এটা কোনো স্পেস নাই কিন্তু এটা আন্ডারস্কোর, দেখবে একটু ছোটো পাড়া নিচে থাকে, এটা থাকে ওটা আন্ডারস্কোর দেওয়া হলো হ্যালো ওয়ার্ল্ড, এটা ধরো একটা আইডেন্টিফায়ার নিলে এটার ইকুয়ালস টু 10 ভ্যালু, ঠিক আছে। তো শুধুমাত্র এই আন্ডারস্কোরটা ছাড়া, এটা কিন্তু এটা ভ্যালিড, ঠিক আছে, এটা ভ্যালিড, এই আন্ডারস্কোরটা ছাড়া তুমি আর কোনো রকম আইডেন্টিফায়ারের মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবে না। তুমি হয়তো লিখলে যে হ্যালো হ্যালো এক্স, ঠিক আছে, এক্সটা সরি এটা এক্স, হ্যাঁ
এক্স, হ্যালো @x। তো এখানে @টার জন্য তোমার এটা ইনভ্যালিড হয়ে যাবে, এটা ভ্যালিড হবে না, কারণ এখানে বলাই হয়েছে যে স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। এরপর তুমি হয়তো ভাববে যে দাদা তাহলে আমার স্পেশাল ক্যারেক্টার শুধুমাত্র আন্ডারস্কোর ছাড়া কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাচ্ছে না, তো তাহলে আমি হয়তো স্পেস ইউজ করতে পারবো, কিন্তু সেটা বলা হয় যে হোয়াইট স্পেসিস ব্যবহার করা যাবে না। হোয়াইট স্পেসিস মানে কি, এক্স এখানে স্পেস দিয়ে ওয়াই, তুমি একটা আইডেন্টিফায়ার নাম দিচ্ছ এক্স ওয়াই ইকুয়ালস টু 5, এর মধ্যে কিছু নাম দিচ্ছ, তো এটাও কিন্তু ইনভ্যালিড, কারণ এখানে তুমি দেখছো এখানে স্পেস ইউজ করেছো, তুমি স্পেস ইউজ করা যাবে না। তুমি ট্যাবেও ইউজ করতে পারবে না যে এক্স, এখানে হয়তো চারটে যে লেটারের কথাটা বলেছিলাম ট্যাবের ব্যাপারে, 4টে স্পেসের পর নাই এরকম স্টোর করছো, এটাও কিন্তু ইনভ্যালিড, কারণ হোয়াইট স্পেসও ব্যবহার করা যাবে না। এই দুটো রুল গেল। এবং সব থেকে একটা যেটা রুল, যেটা তোমাদের কিওয়ার্ডের সময় বলেছিলাম যে কিওয়ার্ডকে শুধুমাত্র যে কারণে রাখা হয়েছে সে কারণ ছাড়া কোনো কারণে ব্যবহার করা যাবে না, সেটার একটা দেখো এখানে স্পেসিফিকেশন আবার দেওয়া হয়েছে যে কোনো কিওয়ার্ডকে আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা যাবে না। কোনো কিওয়ার্ডকে তুমি যেমন ধরো প্রিন্ট, আমি যেটা বললাম তোমাদের আমরা যেটা ইউজ করছি প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড ইউজ করছি, তো প্রিন্ট তোমাকে করে দিচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা, তুমি হয়তো স্টোর করতে চাইলে প্রিন্ট ইকুয়ালস টু 10, তুমি হয়তো স্টোর করাচ্ছ এটা, কিন্তু এটাও হবে না, কারণ প্রিন্ট একটা প্রিজার্ভড ওয়ার্ড, প্রিন্ট একটা কিওয়ার্ড, প্রিন্টের নিজস্ব কোনো কাজ আছে, সেটাকে তুমি নিজের মতো ব্যবহার করতে পারো না। যখন তোমার ওই কাজটা করাতে হবে তখন তুমি ব্যবহার করতে পারো নিজের মতো, বাট অন্য কোনো ইউজ তুমি করতে পারো না, ঠিক আছে। আশা করি বোঝা গেছে বিষয়গুলো। তো দেখো পাইথনের আরো একটা টোকেনের যে ভাগ হচ্ছে সেটা হচ্ছে লিটারেল, ঠিক আছে। লিটারেলেরও অনেকগুলো ভাগ রয়েছে, লিটারেলের প্রায় 6টা ভাগ রয়েছে, ঠিক আছে। তো চলো এক একে দেখে নিই যে লিটারেল কাকে বলে, লিটারেল ভাগগুলো কি কি, তাদের কোনটাকে কি লিটারেল বলে, কেন বলে, চলো দেখি। লিটারেল লিটারেল হচ্ছে পাইথনের কিছু অপরিবর্তনীয় এবং নির্দিষ্ট মান। অপরিবর্তনীয় এবং নির্দিষ্ট মানের অর্থ কি, দেখো তুমি যখন ধরো লিখছো যে x ইকুয়ালস টু 5, ঠিক আছে, তখন x ইকুয়ালস টু 5ই বটে, কিন্তু 5টা নিচে থেকে কখনো, ভালো করে শোনো, নিজে থেকে কখনো কিন্তু 6 হয়ে যাবে না। তুমি পরে হয়তো আবার ওটাকে x ইকুয়ালস টু 6 লিখে তুমি x এর মানটা 6 করে দিলে, বাট ওটা কিন্তু নিজে থেকে কখনো x ইকুয়ালস টু 6 বা x ইকুয়ালস টু হ্যালো এরকম কিচ্ছু হবে না, ঠিক আছে। সেটা কিন্তু নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, সেটাই বলা হয়েছে লিটারেল হচ্ছে পাইথনের কিছু অপরিবর্তনীয় এবং নির্দিষ্ট মান। লিটারেলের ভাগগুলো কি কি, চলো একে একে দেখে নিই। ফার্স্ট হচ্ছে আমাদের স্ট্রিং লিটারেল। স্ট্রিং মানে কি, স্ট্রিং মানে একটা জিনিস তোমাদেরকে বলে তোমরা যখন সি করবে, সি এতে স্ট্রিং বলে কিছু নেই, ঠিক আছে। পাইথনের স্ট্রিং আছে, সি এতে কিছু স্ট্রিং বলে নেই। চলো দেখে স্ট্রিং কাকে বলে। স্ট্রিং হচ্ছে যখন সিঙ্গেল কোট, মানে এদিকে একটা কোট এদিকে একটা কোট, দেখো জিনিসটা আশা করি বুঝতে পারবে সিঙ্গেল কোট কি বলতে গেছি, সিঙ্গেল কোট, ঠিক আছে। ডাবল কোট, ডাবল কোটে আমরা বেশিরভাগ সময় কোড লিখি, যখন স্ট্রিং ইউজ করি তখন বেশিরভাগ সময় আমরা ডাবল কোট ইউজ করি, বাট অনেক সময় সিঙ্গেল কোট ট্রিপল কোট ইউজ করতে হয়। তারপর ট্রিপল কোট, ফার্স্ট কোট সিঙ্গেল কোট, ডাবল কোট বা ট্রিপল কোট। ট্রিপল কোট মানে কি, একটা ডাবল কোট এন্ড একটা সিঙ্গেল কোট, ঠিক আছে, এটা হচ্ছে ট্রিপল কোট। এর মধ্যে কিছু লেখা হলে সেটাকে স্ট্রিং লিটারেল বলা হয়। এর মধ্যে মানে এই যে ফার্স্ট সিঙ্গেল কোট হ্যালো লিখলাম এর মধ্যে, তো ধরো HELLO, ঠিক আছে, হ্যালো লিখলাম এর মধ্যে, তো এর মধ্যে হ্যালো লিখলে বা ডাবল কোটের মধ্যে হ্যালো লিখলে বা ট্রিপল কোটের মধ্যে হ্যালো লিখলে সেটাকে স্ট্রিং বলা হয়। তো আমি এখানে আরো কয়েকটা এক্সাম্পল দিয়েছি, তোমরা দেখতে পাবে। এখানে দেখো হ্যালো লিখেছি, সিঙ্গেল কোটের মধ্যে হ্যালো, ঠিক আছে, ডাবল কোটের মধ্যে হাই, ট্রিপল কোটের মধ্যে বাই। তো এগুলো হচ্ছে স্ট্রিং লিটারেল। এগুলোকে এভাবে আমরা স্ট্রিং লিখি, যখন স্ট্রিং আমরা লিখবো, স্ট্রিং লিটারেল যখন লিখবো তখন এভাবে আমরা লিখবো। সেকেন্ড কি, লিটারেল সেকেন্ড যে ভাগটা সেটা হচ্ছে ক্যারেক্টার লিটারেল, ঠিক আছে। ক্যারেক্টার লিটারেল কাদেরকে বলে, ক্যারেক্টার লিটারেল আর স্ট্রিং লিটারেল মোস্টলি সিমিলার, বাট একটু ডিফারেন্স আছে। দেখেন স্ট্রিং লিটারেলের মতোই, ক্যারেক্টার লিটারেল হচ্ছে স্ট্রিং লিটারেলের মতোই, কিন্তু কোনো শব্দ বা বাক্যের বদলে শুধুমাত্র একটি লেটার বা ক্যারেক্টার থাকে। তো দেখো হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু একটা ছোট বাক্য, ঠিক আছে। তো সেখানে আমরা হ্যালো এবং ওয়ার্ল্ড দুটোই ইউজ করছি, সেখানে দেখো হ্যালো এবং ওয়ার্ল্ড দুটো ইউজ করছি, একটা বাক্য ইউজ করছি বা শুধু হ্যালো ইউজ করছি, তখন স্ট্রিংয়ে আমরা হ্যালো ইউজ করছি, তো সেটা একটা স্ট্রিং, ঠিক আছে। বাট যখন শুধুমাত্র এ, দেখো সিঙ্গেল কোটের মধ্যে এ আছে, সিঙ্গেল কোটের মধ্যে এ, ডাবল কোটের মধ্যে এন আছে, ট্রিপল কোটের মধ্যে আই আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু ক্যারেক্টার লিটারেল, ঠিক আছে, মানে শুধুমাত্র যখন একটাই ক্যারেক্টার ইউজ হবে, একটাই লিটার নয় কিন্তু, আমি এখানে ANI লিখেছি বলে ভেবো না শুধুমাত্র লেটার ইউজ হয়, ক্যারেক্টার যে কোনো ক্যারেক্টার লেখো তুমি, তুমি সিঙ্গেল কোট, ডাবল কোট, ট্রিপল কোটের মধ্যে তুমি @ লিখে দাও, পার্সেন্টেজ লিখে দাও, যাই লিখে দাও, ওটা একটা ক্যারেক্টার। এটা নয়, কোথাও বলা নেই যে স্পেশাল ক্যারেক্টারকে স্ট্রিং হিসেবে ব্যবহার করা যাবে না। স্ট্রিং তুমি যাই ভরে দাও, তুমি নাম্বার ভরে দাও, সেটাও একটা স্ট্রিং হিসেবে দেখা হবে যদি সেটা সিঙ্গেল কোট, ডাবল কোট বা ট্রিপল কোটের মধ্যে থাকে, ঠিক আছে। সেটাকে নাম্বার হিসেবে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধরে না। সি এ তো তুমি যদি একটা নাম্বারকে, কোনো স্পেশাল ক্যারেক্টারকে তুমি যদি ভরে দাও সিঙ্গেল কোট, ডাবল কোট, ট্রিপল কোটের মধ্যে, তো সেটা তোমার স্ট্রিং হিসেবেই ধরা হবে, ঠিক আছে। তো স্ট্রিং অ্যান্ড ক্যারেক্টার ডিফারেন্স আশা করি বোঝা গেছে। থার্ড আসছে আমাদের নিউমেরিক লিটারেল।
নিউমেরিক লিটারাল যখন ছোট্ট করে লিখি যে কোনো সংখ্যা তুমি পাইথনে যখন লিখবে সেটা নিউমেরিক লিটারালের মধ্যে পড়বে। এবার নিউমেরিক লিটারালের আবার তিনটা ভাগ আছে। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, তোমরা জানো যে 1 2 3 এগুলো যা আছে সব আমাদের হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। দেখো এখানে লেখা আছে উদাহরণ হিসেবে 1 2 থেকে ইনফিনিটি অবধি, ঠিক আছে, ইন্টিজার এগুলো বটে। অ্যান্ড -1 -2 এগুলো হচ্ছে নেগেটিভ ইন্টিজার। আমরা জানি ম্যাথস আছে নেগেটিভ ইন্টিজার, বাট এখানে ইন্টিজারের মধ্যেই পড়ছে, ঠিক আছে। তো ফার্স্ট ভাগ গেল নিউমেরিক লিটারাল হচ্ছে ইন্টিজার। সেকেন্ড হচ্ছে ফ্লোট বা দশমিক, দশমিক হচ্ছে ফ্লোট, ঠিক আছে। তো দেখো -1.2 5.9 -11.2 যাই হোক দশমিকের সংখ্যা থাকলে সেটা ফ্লোট লিটারাল, ঠিক আছে, ফ্লোটটা নিউমেরিক লিটারাল। তো দেখো এবারে ফ্লোটের পর যেটা আছে সেটা হচ্ছে কমপ্লেক্স মানে নিউমেরিক্যাল লিটারালের কমপ্লেক্স বলে আরো একটা ভাগ আছে, যেটা হচ্ছে এখানে দেখো উদাহরণগুলো তুমি ফার্স্টে দেখো আগে 3 + 5j 1 + 2j এগুলো দাদা এইগুলো কি, যাদের ম্যাথস 11-এ ছিল, ঠিক আছে, আমি বলছি না ম্যাথস থাকতে হবে, বাট যাদের ম্যাথস ছিল তারা জানবে বিষয়গুলো, বাট যাদের নেই তাদের জন্য একটু এক্সপ্লেন করে দিচ্ছি যে এই যে তুমি বলছো দাদা নাম্বারের মধ্যে যে কীভাবে ইউজ করা হচ্ছে, তোমার তো এটা মনে হতে পারে যে যেমন 2x 3x হতে পারে, ওরকম নয় বিষয়টা এগুলো ইমাজিনারি নাম্বার বলা হয়, ইমাজিনারি, ঠিক আছে। দেখো যে এখানে ইউজ করা হয় সেগুলো ইমাজিনারি নাম্বার বলা হয়, বাট যখন ম্যাথস ইউজ করবে তখন আইটাকে ইমাজিনারি নাম্বার হিসেবে ধরা হয়। দেখো বিষয়টা একটু বুঝিয়ে দিই, নাহলে তোমাদের ক্লিয়ার হবে না যাদের ম্যাথস ছিল না। দেখো তো যেটা যেখানে এটাকে ইউজ করা হচ্ছে, তো যে আসলে এখানে যেটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে ইকুয়ালস টু √(-1) এটা ম্যাথসে ইউজ করা হয় আই হিসেবে, এটাকে আইওটা বলে, ঠিক আছে, ম্যাথসের জন্য, এটা কম্পিউটারের জন্য আমি লিখে দিচ্ছি এখানে এটা কম অ্যান্ড এটা ম্যাথস, ঠিক আছে, ম্যাথস ওটা। অ্যান্ড দেখো কম্পিউটার যখন এটা ইউজ করবে তখন আমরা এটা নিয়ে কথা বলবো না, আইটা নিয়ে কথা বলবো না, আই বা আইওটা নিয়ে কথা বলবো না, আমরা জে নিয়ে কথা বলবো। তো √(-1) এটার তোমরা জানো যে আমরা এতদিন যত √() করে এসেছি সবগুলো পজিটিভ নাম্বার, পজিটিভ +2 +2 √25 এরকম নাম্বারগুলো আমরা √) করে এসেছি, বাট কোনোদিন আমরা ক্লাস 10 অবধি আমরা এরকম কোনো √) করিনি যেগুলো -√) হয়। তো এরকম কোনো √) হয় না, ঠিক আছে, ক্লাস 10 অবধি, বাট তারপরে আমরা দেখবো যে এরকম হয় যেগুলোকে ইমাজিনারি নাম্বার বলে। তো সেরকমই একটা হচ্ছে তোমার রিয়েল নাম্বার অ্যান্ড একটা ইমাজিনারি নাম্বার মিলিয়ে যে নাম্বারটা তৈরি হয় সেটাকে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা বলা হয়, ঠিক আছে, আশা করি বোঝা গেছে বিষয়টা। তো চলো এরপরের যে জিনিসগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। তারপরে যে 4 নম্বর ভাগটা রয়েছে সেটা হচ্ছে বুলিয়ান লিটারাল। বুলিয়ান লিটারালটা সব থেকে সহজ বলতে পারো, কারণ বুলিয়ান লিটারাল কোনো পার্ট নেই, কিচ্ছু নেই। বুলিয়ান লিটারালটা শুধুমাত্র ট্রু এবং ফলস, ট্রু হলে সেটাকে ট্রু এবং ফলস যদি দুটোর মধ্যে কোনো কিছু এরকম কিছু অ্যান্সার আসে সেটা বুলিয়ান লিটারালের মধ্যে পড়ে। বা তুমি হয়তো কোনো জিনিস ট্রু লিখছো, যে হয়তো লিখলে যে x = ট্রু এরকম লিখছো, এরকম লেখা যায়, যখন কোড করবে তোমরা তখন বুঝতে পারবে। তো তখন ট্রু বা ফলস যদি লেখা হয় সেটা বুলিয়ান লিটারালের মধ্যে পড়ছে, ঠিক আছে। 5 নম্বর আসছে লিটারাল কালেকশন। লিটারাল কালেকশনটা কি, তোমরা এতক্ষণ দেখলে লিটারালের ভাগ দেখলে, লিটারালের কালেকশনটা দেখো কি বলতে আছে। একাধিক লিটারালের সংস্করণ বা কালেকশন তৈরি করা হলে সেটাকে লিটারাল কালেকশন বলা হয়। তো একাধিক লিটারালের কালেকশন বা সংকলন জিনিসটা কি, বিষয়টা একটু বুঝে নিচ্ছ। বিষয়টা হচ্ছে ধরো তুমি কোনো একটা জিনিস বানাচ্ছ, ঠিক আছে, সেট বানাচ্ছ, ধরো তুমি একটা কিছু সেট বানাচ্ছ, তুমি ধরো একটা বাক্স বানাচ্ছ যেখানে তুমি বিস্কুট রাখছো, জলের বোতল রাখছো, এরকম অনেকগুলো জিনিস রাখছো। তো ওগুলো মানে ওগুলো অনেকগুলো জিনিসের অনেকগুলো প্যাকেট দ্রব্যের একটা হচ্ছে ওটা সেট, এরকম বলতে পারো, বাক্স ওটাতে দেখছো কালেকশন ওটা, ঠিক আছে, প্যাকেজিং খাবারের ওটা একটা কালেকশন। তো সেরকম এখানে লিটারাল কালেকশনের মধ্যে তুমি ধরো তুমি স্ট্রিং লিটারাল নিলে, একটা ধরো হাই নিলে, তারপরে ধরো তুমি 5 নিলে, 5.9 নিলে, -5.2 নিলে, এরকম নাম্বার দিয়ে একটা বানালে, একবার ট্রু নিলে, এরকম ভাবে ধরো তুমি একটা কালেকশন বানালে। এবার কালেকশনটা কিভাবে বানানো হয় সেটা একটু দেখে নাও। কালেকশন যেগুলো থাকে সেগুলোর ভাগ আছে, এখানে লিটারাল কালেকশনেরও ভাগ আছে, লিটারাল কালেকশন লিস্ট, ডিকশনারি, সেট, টাপল, ঠিক আছে। দেখো এরকম ভাবে বানানো হয় সেট, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেট থাকে, মোস্ট প্রবাবলি আমি যতদূর মনে আছে 1 এখানে নিলে তুমি হাই, ঠিক আছে, এরকম যে কালেকশনগুলো বানানো হয়। হ্যালো, তুমি হয়তো ডাবল কোটার মধ্যে হ্যালো নিলে, ঠিক আছে, তো এখানে তুমি তারপর হয়তো ট্রু নিলে, এগুলো সব নিয়ে যে জিনিস তৈরি হলো এটা হচ্ছে একটা লিটারাল কালেকশন, আশা করি বোঝা গেছে। তো লিস্ট একটা লিটারাল কালেকশন আলাদা, ঠিক আছে, ডিকশনারি একটা আলাদা লিটারাল কালেকশন, সেট একটা আলাদা লিটারাল কালেকশন, টাপল একটা আলাদা লিটারাল কালেকশন। তো এগুলো আপাতত ডিটেলসে নেই, যখন ডিটেলসে আসবে, সামনে ডিটেলস আসবে, তখন ডিটেলসে বোঝা কোনটা কীভাবে ইউজ হয়, কোনটা কীভাবে লিখতে হয়, তখন বুঝিয়ে দেবো। বাট তোমরা এখন আপাতত মনে রাখো লিটারাল কালেকশনের মোট 4টে ভাগ হয়, লিস্ট, ডিকশনারি, সেট অ্যান্ড টাপল, ঠিক আছে। চলো নেক্সট যেটা আছে আমাদের স্পেশাল লিটারাল, ঠিক আছে।
স্পেশাল লিটারেলে শুধুমাত্র একটাই রয়েছে, যেটা হচ্ছে নান। ঠিক আছে, নান মানে তুমি ধরো কোথাও লিখলে যে এক্স ইকুয়ালস টু নান, ঠিক আছে, তো তুমি তারপরে প্রিন্ট এক্স, মানে এক্সটা তুমি হয়তো এক্স ইকুয়ালস টু নান লিখেছো, মানে এক্স এর মধ্যে তুমি নাম স্টোর করেছো, অ্যান্ড তুমি তারপরে সেটাকে প্রিন্ট করছো, এক্সকে প্রিন্ট করো, এক্স এর মধ্যে যা ভ্যালু আছে সেটাকে প্রিন্ট করো। এরকম ধরো তুমি করাচ্ছো, তাহলে কিছুই প্রিন্ট হবে না। কারণ নানের যে মানেটা হচ্ছে, মানেটাই হচ্ছে এর কোনো ভ্যালু নেই। ঠিক আছে, এবার তুমি বলো দাদা এটার কি কাজ, এটার কি কাজ বলতে ধরো তুমি ধরো কখন একটা ডেটা মানে ডেটা সেট বানাচ্ছ, ঠিক আছে, যে ধরো 10টা এমপ্লয়ি তোমার কোম্পানিতে কাজ করে, তো তাদেরকে তুমি মাইনে দাও, কিছু মাইনে দাও, তো মান্থলি হিসেবে মাইনে দিচ্ছ। তো ধরো 10জনের মধ্যে 2জন ধরো সেই মান্থে কাজে আসেনি, কোনো একটা মান্থে 2জন ধরো কাজে আসেনি, তো তখন তুমি ওই যে যখন টাইপ করবে না, তখন তুমি যদি এরকম ব্ল্যাঙ্ক ছেড়ে দাও যে এক্স, ধরো এটা এমপ্লয়ি এক্স এরকম ব্ল্যাঙ্ক ছেড়ে দিলে, এরকম ব্ল্যাঙ্ক ছাড়া যায় না, ঠিক আছে, এরর দিয়ে দেবে সেটা, তুমি এরকম করে কোনোদিন ব্ল্যাঙ্ক ছাড়তে পারবে না। তো তখন তুমি কি লিখে দিলে, তখন তুমি না লিখে দিলে, ধরো ওরা হয়তো সেই মাসে আসেনি, সেই মান্থে আসেনি, তো তাদেরকে কোনো পেমেন্টও দিতে হবে না, তো সেখানে তুমি নান লিখে দিলে, তখন তুমি যখন তুমি একটা নান লিখে দেবে, তোমাকে ওটা পাস করিয়ে দেবে, ওটা কোনো ভ্যালু স্টোর হবে না, শুধুমাত্র নান মানে কোনো ভ্যালু নেই ওটা বলতে হবে, পাইথন ওটা বুঝে যাবে যে ওটার মধ্যে কোনো ভ্যালু নেই, ওরা ওই মাসে আসেনি এরকম কিছু, সেটা তো পাইথন বুঝবে না, ওটা পাইথন বুঝবে ওর কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তো ওই জন্য এটা নান ব্যবহার করা হয় যদি কোনো জায়গায় আমাদের কোনো ভ্যালু না দিতে হয়। বুঝতে পারছো আশা করি। পাইথনের স্পেশাল নান হলো পাইথনের স্পেশাল লিটারাল, এর মাধ্যমে নান নো ভ্যালু নাল বোঝানো যায়। ঠিক আছে, আশা করি এতটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা পরের কি বিষয় রয়েছে সেগুলো দেখে নিই, চলো একটু। তো দেখো আজকের লাস্ট টপিক এবং টোকেনের যে লাস্ট ভাগ আছে সেটা দেখো। তো টোকেনের যে লাস্ট ভাগ রয়েছে সেটা হচ্ছে অপারেটরস। অপারেটরস কি, কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের কোনো অপারেশন সম্পন্ন করার জন্য অপারেটরস ব্যবহার করা হয়। ওরা অপারেটরস কি, অপারেটর জিনিসগুলোকে যদি বুঝতে যাও, তোমরা অপারেটরস অনেক দিন ধরে ইউজ করছো, শুধু তোমরা জানতে না ওগুলোকে অপারেটরস বলে। যেমন যোগ বিয়োগ গুণ ভাগ যে সিম্বলগুলো তোমরা ইউজ করো না, ওগুলোকে অপারেটরস বলা হয়। কিন্তু পাইথনের ক্ষেত্রে আরও অনেক বেশি অপারেটরস আছে, অপারেটরসের ভাগ রয়েছে। তো ভাগগুলো চলো দেখে নিই, কোনটা কি বটে সেটা তোমাদেরকে বুঝিয়ে দিই। অ্যান্ড আজকের জন্য অতটুকুই থাকবে, তো চলো দেখি। ফার্স্ট আসছে আমাদের অ্যারিথমেটিক অপারেটরস। অ্যারিথমেটিক অপারেটরস তো ছোটো থেকে আমরা ইউজ করে আসছি, যেগুলো আমি তোমাদেরকে বললাম যোগ বিয়োগ গুণ ভাগ, সেগুলো এবার যোগটা বিয়োগটা যোগ বিয়োগ অবধি তোমরা চিনতে পারবে, তারপরে তোমাদের একটু অচেনা অচেনা লাগতে পারে। এটা হচ্ছে ভাগের, ঠিক আছে, আমরা অনেক সময় দেখবি এরকমভাবেই ভাগ করেছিলাম, ঠিক আছে, যে 5/2 এরকমভাবে আমরা লিখেছি, তো এটাও হয়তো তোমরা বুঝতে পারবে। বাট গুণের ক্ষেত্রে আমরা কখনো এই চিহ্নটা ইউজ করিনি, যেটা অ্যাস্ট্রিক বা স্টার হিসেবে আমরা বলি, সেটা হচ্ছে গুণের চিহ্ন, ঠিক আছে। তারপরে এই চিহ্নটা তোমার হচ্ছে পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজের চিহ্ন নয়, এটা হচ্ছে তোমার ভাগ শেষ থাকবে সেই চিহ্ন। মানে আমি তোমাদের যদি বোঝাই, তো 5/2 ইকুয়ালস টুতে তোমরা যদি এখানটায় করো, তাহলে তোমাদের কি অ্যান্সার আসবে বলো, 2.5 অ্যান্সার আসবে, ঠিক আছে। বাট তোমরা যদি এটাকে এরকমভাবে করো না, 5% চিহ্নটা বাই 2 এরকম যদি করো, তাহলে তোমার যে আউটপুট আসবে সেটা 1। মানে তোমরা যদি এইটা ইউজ করো, এই অপারেটরটা তোমরা যদি ইউজ করো, তাহলে কি হবে, তাহলে তোমাদের ভাগ শেষ যেটা থাকবে না, সেটা শুধুমাত্র আউটপুটে আসবে। এটা কি, এটা ফ্লোর ডিভিশন বলো, ওই চিহ্নটার নাম হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশনের অর্থ কি, তোমরা যদি 5 ফ্লোর ডিভিশন 2 করো, তাহলে শুধুমাত্র ইন্টিজারটা আসবে, এই যে পরে যে 0.2.5 যেটা আসছিল, 0.5টা আসবে না, শুধুমাত্র 2 এখানে অ্যান্সার আসবে। বুঝতে পেরেছো, শুধুমাত্র ইন্টিজারে যেটা থাকবে সেটাই আসবে। অ্যান্ড এটা কি, এটা হচ্ছে পাওয়ারও তোমরা ইউজ করেছো, এটা হচ্ছে যে 5 স্কোয়ার না 5^2 যদি হয় তাহলে এটা হবে 25। তো তোমরা যদি এটাকে এরকমভাবে লেখো, পাইথন তোমাদের কীভাবে লিখতে হবে, 5^2, তো এটা আউটপুট আসবে 25। আশা করি বুঝতে পেরেছো এটা। চলো দেখে নিই এবার অপারেটরের সেকেন্ড পার্ট যেটা রয়েছে, সেটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর কি, আমরা কোনো জিনিস যেমন কম্পেয়ার করি যে 5 হচ্ছে 2-এর থেকে বড়, তো আমরা কীভাবে লিখি 5 > 2। তো এই যে এখানে যে অপারেটরটা ইউজ হচ্ছে, এটাকে কম্প্যারিজন অপারেটর বলে। দেখো এখানে ইউজ হচ্ছে এটা গ্রেটার দেন, এটা লেস দেন, এটা ইকুয়ালস টু মানে কি, আমরা যখন নর্মালি যোগ বিয়োগ মানে যখন ম্যাথস ইউজ করি, তখন আমরা শুধুমাত্র একটা ইকুয়ালস টু ইউজ করি। বাট পাইথনের ক্ষেত্রে যখন আমরা শুধুমাত্র একটা ইকুয়ালস টু ইউজ করি না, সেটাকে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর বলে, সেটা আমাদের কম্প্যারিজন অপারেটর আছে না। মানে আমরা যদি ধরো লিখি যে 5 = 2, এটা কি সত্যি, এটা সত্যি নয়, আমি বোঝানোর জন্য লিখছি 5 = 2 আমরা তো লিখলাম। তো এখানে অ্যাসাইন করার জন্য, এখানে তোমাদের এখানে কম্পেয়ার করার জন্য আমরা ডাবল ইকুয়ালস টু ইউজ করবো, নাকি সিঙ্গেল ইকুয়ালস টু আমরা ইউজ করবো, সেটা হবে x = 2, মানে এক্স এর যে ভ্যালু সেটা 2 আমরা অ্যাসাইন করছি, ঠিক আছে। বুঝতে পারছো, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, তখন আমরা আর ভালো করে বুঝিয়ে দেবো আমি আমাদেরকে। বাট এখানে দেখো, এখানে আমরা ডাবল ইকুয়ালস ইউজ করি কম্প্যারিজন অপারেটরের ক্ষেত্রে, যখন আমরা দুটো জিনিসকে কম্পেয়ার করবো যে এই দুটো কি ইকুয়াল। তো এই দুটো যখন ইকুয়াল নয়, তো ইকুয়াল হতে পারে না হতে পারে, তো সে দুটো ইকুয়াল কি না সেটা আমরা পরে দেখবো। কোনো সংখ্যা যখন আমরা কম্পেয়ার করবো, যে 4 = 4 যদি আমরা লিখি, যদি 4 = 4 লিখি,
ফোর ইকুয়ালস টু আমরা হয়তো এরকম লিখলাম যে ব্র্যাকেট 3+1, ঠিক আছে না? তো এটা তো তোমরা জানো যে এটা ইকুয়াল হবে, ঠিক আছে না? তখন আমরা দেখবো যে দুটো যখন ইকুয়াল তখন আমরা এরকম ইউজ করছি, বা দুটো ইকুয়াল বটে কিনা আমরা চেক করার জন্য কম্পিউটারকে দিচ্ছি। প্রোগ্রামিংয়ে যখন আমরা কোড করবো তখন আমরা দেখে নেবো, বাট আপাতত আমরা বুঝে রাখবো এটা কম্প্যারিজন অপারেটর, ঠিক আছে? তো এরপরে আমাদের আসছে যেটা হচ্ছে আমাদের লেস দেন ইকুয়ালস টু, ঠিক আছে? লেস দেন ইকুয়ালস টু তোমরা ইউজ করেছো যে ইজ 5 লেস দেন ইকুয়ালস টু 2, এটা ফলস যদিও, এটা তো নয়, বাট আমরা এরকম যখন লেস দেন ইকুয়ালস টু ইউজ করে থাকি, লেস দেন ইকুয়ালস টু দেখবো আমরা ম্যাথস এরকম ইউজ করি, বাট এটা এখানে এরকম কোনো সিম্বল তুমি ইউজ করতে পারবে না, এরকম কোনো সিম্বল হয়ই না পাইথনে, তখন আমরা লেস দেন ইকুয়ালস টু এরকমভাবে ইউজ করবো, ঠিক আছে? তারপর আছে গ্রেটার দেন ইকুয়ালস টু, এটা ইজিলি বুঝতে পারবে যে গ্রেটার দেন ইকুয়ালস টু কি। অ্যান্ড এখানে এই যে জিনিসটা যেটা আছে এটা সব থেকে কনফিউজিং তোমাদের লাগতে পারে যে এক্সক্লেমেশন মার্ক ইকুয়ালস টু মানে কি। তো এক্সক্লেমেশন মার্ক ইকুয়ালস টু যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে নট ইকুয়ালস টু, ঠিক আছে? তো নট ইকুয়ালস টু কোনো সিম্বল পাইথন ইউজ করা যায় না। পাইথন আমরা কি ইউজ করি, পাইথন আমরা এই সিম্বলটা ইউজ করি, সিম্বলটা এক্সক্লেমেশন মার্ক ইকুয়ালস টু নয়, সিম্বলটা হচ্ছে নট ইকুয়ালস টু, ঠিক আছে? আশা করি এতটা বুঝতে পেরেছো। চলো নেক্সট যে অপারেটরটা রয়েছে কি রয়েছে আমরা দেখি। নেক্সট আমাদের রয়েছে লজিক্যাল অপারেটর, ঠিক আছে? লজিক্যাল অপারেটরের বিষয়টা কি, যেটা লজিক্যাল থিঙ্কিং এর লাগে। তো এখন তোমরা বুঝতে পারবে না যে জিনিসটা কি, জিনিসটা যখন তোমরা পরে যখন কোড করবে তখনই তোমরা ভালো করে বুঝতে পারবে। তোমরা হয়তো বলবে দাদা সবই বলছে, যখন কোড করবে তখন বুঝতে পারবে, আসলে বিষয়টা সেরকম না। আমি তোমাদের এখানে বোঝালেও তোমরা সেরকমভাবে বুঝতে পারবে না, আর এটা কোড না করে বোঝানোটাও একটু ডিফিকাল্ট আছে, তো সেজন্য যখন কোড করবে তখন তোমরা বুঝতে পারবে। আপাতত দেখো যে লজিক্যাল অপারেটরগুলো রয়েছে কি কি, অ্যান্ড, অর, নট, ঠিক আছে? এই তিনটে তোমাদের লজিক্যাল অপারেটর রয়েছে। দেন আসছে আমরা বিট ওয়াইজ অপারেটরে। বিট ওয়াইজ অপারেটর তোমরা এখানে বুঝবে না। ফার্স্ট যে অ্যারিথমেটিক অপারেটর, কম্প্যারিজন অপারেটর যেগুলো ছিল ওগুলো বোঝার জিনিস ছিল, ঠিক আছে? কারণ তোমরা এগুলো ইউজ করেছো ম্যাথসে, বাট এগুলো তোমরা ম্যাথস ইউজ করো নি, তাই না? তো আপাতত এর পরের যেগুলো আছে সেগুলো আশা করি সেরকমভাবে কোড ছাড়া, মানে কোড যতক্ষণ আমরা করছি ততক্ষণ আমরা বুঝতে পারবো না, আমার যতদূর মনে হয়। যেগুলো বোঝানো পসিবল হবে সেগুলো আমি বুঝিয়ে দেবো কোড ছাড়া, যেগুলো বোঝানো পসিবল হবে না তখন যখন আমরা কোড করবো তখন অবশ্যই বুঝে নেবো। চলো দেখে নিই। তো দেখো অপারেটরের যে সেকেন্ড পার্টটা আমাদের রয়েছে, সেটা নেক্সট পার্টটা রয়েছে, সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর কোনটা কি দেখে নাও। তো এটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড অপারেটর, এটা হচ্ছে বিটওয়াইজ এক্সঅর অপারেটর, এটা হচ্ছে বিটওয়াইজ অর অপারেটর, ঠিক আছে? এটা হচ্ছে বিটওয়াইজ রাইট শিফট, অ্যান্ড এটা হচ্ছে বিটওয়াইজ লেফট শিফট, ঠিক আছে? এগুলো কি কাজ তোমরা তো বলবে যে দাদা বলছে যে সবসময় কোডে দেখে নিবি, বাট কোডে দেখে নেওয়ার মতোই এগুলো। আমি যদি এখানে বোঝাই তোমরা বুঝতে পারবে না কীভাবে কোড, মানে আমি তোমাকে কোড ছাড়া এগুলো বোঝাতে পারবো না, সোজা কথা। তো দেখো তারপর আসছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট অপারেটর তোমাদেরকে আমি বললাম তখন যে ধরো কোনো একটা ভ্যালু অ্যাসাইন করছো, যে এক্স ইকুয়ালস টু 10, যে ভ্যালুটা অ্যাসাইন করছো এটা অ্যাসাইন করা বলে। তো এখানে যে ইকুয়ালস টুটা রয়েছে সেটা অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? তো এখানে দেখো ইকুয়ালস টু অ্যাসাইনমেন্ট অপারেটর, প্লাস ইকুয়ালস টু, এটা মাইনাস ইকুয়ালস টু, এগুলো তোমরা দেখে নেবে, এগুলো অনেকগুলো আছে, তো সেই জন্য আমি বলছি না। তো যেগুলো যেগুলো বলা দরকার সেগুলো বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে পাওয়ার ইকুয়ালস টু, এটা অ্যান্ড ইকুয়ালস টু, এটা বিটওয়াইজ অ্যান্ড তোমরা দেখলে এখনই দেখলে, এটা বিটওয়াইজ এক্সঅর, ঠিক আছে? তো সবগুলোই বুঝতে পারবে আশা করি। তো এগুলো কেন ইউজ হচ্ছে সেগুলো আমি তোমাকে এখন বোঝাতে পারবো। এগুলো কোড ছাড়া আমি বোঝানো যাবে, কোড ছাড়া কি বোঝানো আমি দেখো, তুমি হয়তো আগে লিখেছো যে এক্স ইকুয়ালস টু, ঠিক আছে, 10 লিখেছো, ঠিক আছে? তোমরা হয়তো এরকম লিখেছো। তো ওয়াই ইকুয়ালস টু তোমরা আবার ভ্যালু অ্যাসাইন করছো, ওয়াই প্লাস ইকুয়ালস টু এক্স। এটার মানেটা কি? এটার মানে তুমি ওয়াইয়ের যখন ভ্যালু দেবে, ওয়াইয়ের এখন কোনো ভ্যালু দাওনি, ধরো পরে তুমি ওয়াইয়ের কোনো ভ্যালু দেবে, তো তখন ওয়াই কীভাবে অ্যাসাইন হবে, ওয়াইয়ের যে ভ্যালুটা থাকবে ওয়াইয়ের ভ্যালুটা প্লাস এক্সের ভ্যালুটা এভাবে অ্যাসাইন হবে। ওয়াই ধরো তুমি দিলে ওয়াই ইকুয়ালস টু ধরো তুমি 1 দিয়েছো, ঠিক আছে? এরকম দিয়েছো তুমি, ঠিক আছে? তারপরে ওয়াইয়ের যে, মানে তুমি এটা আগে নয়, তুমি এটা পরে দিয়েছো, মানে পরে তুমি যখন কোড লিখছিলে তারপরে তোমাকে তো ধরো যেমন আমরা কখনো তো আমাদের নাম ইমেল অ্যাড্রেস এরকমভাবে তো দিই, তো সেরকম ধরো তুমি ওয়াইয়ের একটা ভ্যালু দিয়েছো, পরবর্তী সময়ে যখন কোডটা আমরা আউটপুট দিয়ে দিচ্ছি আমাদেরকে ওয়াইয়ের একটা ভ্যালু চাইছে, ঠিক আছে? তো তখন ধরো আমরা ওয়াই একটা ভ্যালু দিয়েছি, তো ওয়াইয়ের ভ্যালুটা কীভাবে অ্যাসাইন হবে, ধরো তুমি ওয়াই 5 দিয়েছো, ঠিক আছে? তো ওয়াইয়ের যে ভ্যালুটা এখানে আসলে অ্যাসাইন হবে সেটা হচ্ছে প্লাস এক্স, প্লাস ইকুয়ালস টু এক্স, মানে এক্সের সাথে ওয়াইয়ের ভ্যালুটা যোগ হয়ে সেটা তোমার আসল ওয়াইয়ের ভ্যালু দাঁড়াবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। যখন আমরা কোড করবো তখন আমরা ভালো করে বুঝে যাবো। আবার হ্যাঁ, কোডের কথাই বলছি, যখন আমরা কোড করবো তখন তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাতে পারবো বিষয়গুলো যে কীভাবে কাজ করছে। তো বাকিগুলো সেম কাজ হয় এভাবেই, যেমন অ্যাস্ট্রিক ইকুয়ালস টু মাইনাস থাকলে মাইনাস ইকুয়ালস টু থাকলে ওয়াই মাইনাস এক্স হয়ে যাবে, অ্যাস্ট্রিক ইকুয়ালস থাকলে গুণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে যে অপারেটরটা আমাদের আছে সেটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর, ঠিক আছে? আইডেন্টিটি অপারেটর বেশি কিছু নেই, ইজ অ্যান্ড ইজ নট। অ্যান্ড ইজ নট মানে কি, ধরো যে ম্যাথস ইজ আ সাবজেক্ট, ট্রু না ফলস? ট্রু, ম্যাথ একটা সাবজেক্ট, বাট সাইকেল ইজ আ সাবজেক্ট, নয় নিশ্চয়ই, এটা ফলস হবে। বাট তুমি লিখলে সাইকেল ইজ নট আ সাবজেক্ট, তো এটা ট্রু।
সেই জন্য এটা তোমাদের যে আইডেন্টিটি অপারেটর রয়েছে সেখানে ইজ অ্যান্ড ইজ নট রয়েছে, ঠিক আছে। অ্যান্ড লাস্ট অপারেটর যেটা থাকছে সেটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ মানে কি? মেম্বারশিপ মানে ধরো তুমি কোনো একটা ক্লাবের মেম্বার, তুমি কোনো একটা টিমের মেম্বার, তুমি আমার ক্রিকেট টিমের মেম্বার, তুমি তোমার ফ্রি ফায়ার গ্রুপের মেম্বার, পাবজি গ্রুপের মেম্বার, ঠিক আছে। তো ধরো যে এক্স হচ্ছে একটা প্লেয়ার, ঠিক আছে। ধরো এক্স হচ্ছে একটা গ্রুপ আছে, যে সামথিং গ্রুপ ওয়াই, একটা গ্রুপ আছে, ওয়াই নামে একটা গ্রুপ আছে। এক্স ইন ওয়াই, ইজ এক্স ইন ওয়াই, মানে এক্স কি ওয়াই নম্বর ওয়াই গ্রুপে আছে? তো থাকলে ট্রু, না থাকলে ফলস। হয়তো আছে তখন ট্রু। তাহলে ধরো জেড, জেড কি ওয়াই গ্রুপে আছে, জেড গ্রুপে নেই গো, তখন জেড ইন ওয়াই ফলস হবে। বাট জেড নট ইন ওয়াই তখন ট্রু হবে। আশা করি আজকের ক্লাস ক্লিয়ার হয়েছে। তো আমি তোমাদের একটা বিষয় যেটা বলে দিতে চাই, যে হচ্ছে আমি যে বোর্ড ওয়ার্কগুলো করাচ্ছি সেই বোর্ড ওয়ার্কগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। বোর্ড ওয়ার্কগুলো টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেওয়া হবে। সেগুলোই কিন্তু তোমাদের ক্লাস নোটস। আমি আলাদা করে কোনো ক্লাস নোটস দেবো না, বাট আমি নিজে যে নোটটা দেখে গোটা 12টা পড়েছি সেই নোটটা তোমাদের প্রোভাইড করা হবে। বাট সেটা ক্লাস নোটের সঙ্গে সম্পর্কিত নয়, সেটা তোমরা আলাদাভাবে পড়তে পারো। তো আশা করি গোটা বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের দিন নতুন টপিক নিয়ে। টাটা।